যুদ্ধ, বৈরিতা, হানাহানি, ভারত পাকিস্তান ম্যাচ মানে যেন এই শব্দগুলো অনিবার্য। কিন্তু ২২ গজে সেই যুদ্ধের দামামা কই? বিশ্বকাপে পরিসংখ্যানটা যখন ৮-০, সেটাকে কি আর যুদ্ধ বলা চলে? তাই তো ভারত পাকিস্তান ম্যাচ এখন অনেকের চোখে ম্যাড়মেড়ে। তার চেয়ে বরং ভারত বাংলাদেশ ম্যাচ মানে যেন সব উত্তেজনা, টিভি পর্দা থেকে এক পলকও চোখ না ফেরানো উৎকণ্ঠা। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা না হলেও এই টুর্নামেন্টের একটি সম্ভাব্য সূচি আইসিসিকে পাঠিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সূচি অনুযায়ী ভারত ও পাকিস্তানের গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশকে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রস্তাবিত সূচি অনুযায়ী গ্রুপ এতে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড, আর গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। অংশগ্রহণকারী সব দেশ আইসিসির কাছে খসড়া এই গ্রুপ নিয়ে তাদের সমর্থন জানিয়েছে। বাকি আছে ভারত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের সরকারের সঙ্গে আলোচনার পর টুর্নামেন্টের বিষয়ে তাদের অবস্থান চূড়ান্ত করবে। আগামী ১ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচ রেখেছে পিসিবি। দুই দলের এই ম্যাচটি বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচটি। এছাড়া ভারতের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বিষয়টি নিয়ে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছে, লাহোরে সেই ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও পুরো বিষয়টি নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর। ২০২৩ সালে শেষবার পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করেছিল, কিন্তু পাকিস্তানের মাটিতে ভারত খেলতে অস্বীকৃতি জানালে হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি আয়োজন করা হয়। এদিকে ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সুরক্ষাজনিত কারণে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে। এই ভেন্যুতে হবে মোট ৭টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচ সহ করাচিতে রাখা হয়েছে ৩টি ম্যাচ। রাওয়ালপিন্ডিতে ৫টি ম্যাচ রাখা হয়েছে। করাচিতে হবে একটি সেমিফাইনাল, অন্যটি পিন্ডিতে, তবে ফাইনাল হবে লাহোরে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ভারত মুখোমুখি হওয়ার আগের সময় নিজের ফেসবুকে পশ্চিমবঙ্গের অকাল প্রয়াত অগ্রগণ্য লোকসঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ আবেগমাখা হাতে লিখেছিলেন, আমার দেশের সঙ্গে আমার ভাষার লড়াই, যেটি বিখ্যাত হয়ে আছে আজও। কিন্তু বাংলাদেশের সমর্থকরা যেন আর এমন ভালোবাসায় মুগ্ধ হতে চান না, বরং তারা চান জয়। শুধু কি দর্শক মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা তো কোনো লুকোচুপি ছাড়াই বলে দেন ভারতের বিপক্ষে জয় বেশি আনন্দ দেয়। এমনকি বাংলাদেশ কোনো মতেই তুলনায় আসে না ভারতের সামনে, কিন্তু বিশ্বকাপ এলেই যেন বাংলাদেশের সামনে পা কাঁপে ভারতের। সাম্প্রতিককালের ইতিহাসটাও আবার বাংলাদেশের পক্ষে। হিসেবটা যদি কমিয়ে এনে ১ বছরে নিয়ে আসি, তাহলে তো বড় দল মনে হবে বাংলাদেশকেই।